পৃথিবী আজ অপ্রত্যাশিত গতিতে এগোচ্ছে নগরায়নের পথে। একবিংশ শতাব্দীর এই সময়টিকে বলা হয় আরবান সেঞ্চুরি, কারণ এখন বিশ্ব দ্রুত নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে এবং শহরগুলো ক্রমেই মানব সভ্যতার কেন্দ্র হয়ে উঠছে। একসময় গ্রামের জনসংখ্যা ছিল বেশি, কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক তার উল্টো চিত্র। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখন শহর কেন্দ্রিক হয়ে উঠছে। ইউএন ওয়ার্ল্ড হ্যাবিটাটের তথ্য অনুযায়ী 2025 সালে বিশ্বের জনবহুল শহরগুলোর তালিকায় শীর্ষ 20টি শহরের 13টি এশিয়ায় অবস্থিত। সকলের মনেই প্রশ্ন উঠতে পারে, ঘন বসতিপূর্ণ প্রাণের শহর ঢাকা এই তালিকায় কত নম্বরে রয়েছে? সেটি নিয়েই আজকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদুর রহমান সিয়াম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্বজুড়ে শহরগুলো এখন কেবল বসবাসের স্থান নয়, বরং কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখন শহরে বসবাস করছে, আর এই সংখ্যা দিন দিন বেড়ে চলছে। ইউএন ওয়ার্ল্ড হ্যাবিটেট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে বিশ্বের জনবহুল শহরগুলোর তালিকা প্রকাশ হয়েছে। এতে দেখা যায় শীর্ষ 20টি জনবহুল শহরের মধ্যে 13টি এশিয়ায় অবস্থিত। জনবহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে জাপানের রাজধানী টোকিও। জনসংখ্যার হার কিছুটা নিম্নমুখী হলেও জাপানের রাজধানীতে এখনও প্রায় 37 মিলিয়ন অর্থাৎ 3,70,00,000 মানুষ বসবাস করে। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক অবকাঠামোর চমৎকার মেলবন্ধনে গড়ে ওঠা এই শহর সুশৃঙ্খল গণপরিবহন ও উন্নত জীবনমানের জন্য বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে। এরপর দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার জনসংখ্যা প্রায় 34.6 মিলিয়ন। দ্রুত নগরায়নের মধ্যেও প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে শহরটি। নয়ডা ও গুরুগ্রামের মতো উপশহর মিলিয়ে এর বিস্তীর্ণ মহানগর অঞ্চল অর্থনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হলেও যানজট ও দূষণ বড় সমস্যা। তৃতীয় স্থানে আছে চীনের সাংহাই শহরটি, যার জনসংখ্যা 30.4 মিলিয়ন। এটি চীনের অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র, যেখানে আকাশচুম্বী অট্টালিকা ও কর্মব্যস্ত নগর জীবন মিলেমিশে আছে। এরপর 24.6 মিলিয়ন জনসংখ্যা নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে আছে ঢাকা। ঢাকাকে বলা হয় বাংলাদেশের প্রাণকেন্দ্র। বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল শহর এটি। পোশাক শিল্প ও অনানুষ্ঠানিক খাতে চাকরির সন্ধানে আসা মানুষের স্রোত শহরটিকে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক হৃৎপিণ্ডে পরিণত করেছে। তবে ঢাকা এখন আবাসন ও যানজটের মতো চ্যালেঞ্জের মুখোমুখি। জাতিসংঘের তথ্য বলছে, এবছর বিশ্বের জনসংখ্যা 8.2 বিলিয়নে পৌঁছাবে এবং 2050 সালের মধ্যে তা 9.7 বিলিয়নে উন্নীত হবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।